হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে বনি ইসরায়েলকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত করতে মিশর ত্যাগ করেন। ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে হযরত মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরায়েলকে ধাওয়া করেন। হযরত মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরায়েল যখন লোহিত সাগরের তীরে পৌঁছে যায়, তখন পেছনে ফেরাউনের সৈন্যবাহিনী এবং সামনে বিশাল সমুদ্র দেখে তারা অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। এই অসহায় অবস্থায় হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ তাআলা তাকে নির্দেশ দেন যে সে তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করুক। হযরত মুসা আলাইহিস সালাম যখন তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেন, তখন অলৌকিকভাবে সমুদ্র দুই ভাগ হয়ে যায় এবং মাঝখানে একটি শুষ্ক পথ তৈরি হয়। হযরত মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরায়েল সেই শুষ্ক পথ ধরে সমুদ্র পার হয়ে যান। ফেরাউন এবং তার সৈন্যরাও হযরত মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরায়েলের পেছনে সমুদ্র পার হতে চায়, কিন্তু তারা যখন মাঝপথে পৌঁছায়, তখন আল্লাহ তাআলার আদেশে সমুদ্রের দুই ভাগ মিলিত হয়ে যায় এবং ফেরাউন সহ তার সমস্ত সেনাবাহিনী পানিতে ডুবে মারা যায়।